নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভীষণ ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাথে আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যেরকমটি আপনারা থাম্বনেলেও দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এরকম একটি অসাধারণ ডিজাইনের লোগো আমরা এই ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে খুব সহজে ক্রিয়েট করে ফেলতে পারি। দর্শক বন্ধুদেরকে প্রথমেই অনুরোধ জানিয়ে রাখি, যদি আমার গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়াল সিরিজের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই ধরনের গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়াল ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাথে ভবিষ্যতেও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে দেরি না করে চলুন দেখে নিই এইরকম একটি অসাধারণ লোগো বা গ্রাফিক্স ডিজাইন আর্ট আমরা এই ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাথে কিভাবে ক্রিয়েট করতে পারি। দর্শক বন্ধুরা, আমরা ইঙ্কস্কেপ সফটওয়্যারে চলে এসেছি। আমি প্রথমেই দেখিয়ে দিই, আমি ইঙ্কস্কেপ সফটওয়্যারের এই মুহূর্তে যে ভার্সনটি ইউজ করছি তার জন্য হেল্প মেনুতে চলে যাব এবং এখান থেকে অ্যাবাউট ইঙ্কস্কেপ অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ইঙ্কস্কেপের 1.2 ভার্সনটি ইউজ করছি, যেটা অনেকটাই ওল্ডার ভার্সন। এই মুহূর্তে ইঙ্কস্কেপের অফিসিয়াল ওয়েবসাইটে এর থেকে অনেক লেটেস্ট ভার্সন অ্যাভেলেবল আছে। আপনারা মনে হলে অবশ্যই সাইটটি ভিজিট করে সেখান থেকে লেটেস্ট স্টেবল ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। সাইটটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। উইন্ডোটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজের শুরুতে আমাদের একটি সার্কেল ক্রিয়েট করতে হবে। তার জন্য লেফট সাইড টুলবার থেকে আমি এই আইকনটি ক্লিক করার মাধ্যমে সার্কেল বা এলিপস টুলটাকে অ্যাক্টিভেট করে নেব। কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখার মাধ্যমে আমাদের সার্কেলটাকে ক্রিয়েট করতে হবে খানিকটা এইরকম ভাবে। আমি এইরকম সাইজের একটি সার্কেল ক্রিয়েট করলাম। সাইজটা ম্যাটার করবে না, আপনারা আপনাদের প্র্যাকটিস ওয়ার্কের সময় যেরকম সাইজ পছন্দ সেরকম সাইজের সার্কেলটা ক্রিয়েট করে নেবেন। এই সার্কেলের আমরা ফিল কালার এবং স্ট্রোক কালারটা একটু অ্যাডজাস্ট করব। তার জন্য অবজেক্ট মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে নিয়ে নিচ্ছি ফিল অ্যান্ড স্ট্রোক বলে এই অপশনটি, এবং এখানে দেখতে পাচ্ছি যে সলিড ফিল অ্যাক্টিভেটেড রয়েছে। আমি সলিড ফিলটাকে নো ফিল করে দিলাম এবং স্ট্রোক পেন্টে গিয়ে এখান থেকে সলিড স্ট্রোক অপশনটাকে অ্যাক্টিভেট করে নিলাম। আপাতত এইটুকুই আমাদের প্রয়োজন। এরপরে আমরা সিম্পলি আমাদের এই সিলেক্ট অ্যান্ড ট্রান্সফর্ম যে টুলটা এই মুহূর্তে সিলেক্টেড অবস্থায় রয়েছে, এই টুলটা দিয়ে এই সার্কেলটাকে যেটা অলরেডি সিলেক্টেড অবস্থায় রয়েছে এই টুলটাকে আরেকবার জাস্ট ক্লিক করব এইরকম ভাবে, এবং দেখতে পেলেন সিলেকশনটা চেঞ্জ হয়ে এটা এখন রোটেটিং কন্ট্রোল সিলেকশনে ট্রান্সফর্ম হয়ে গেছে। আমাদের যেটা করতে হবে, সিম্পলি এর সেন্টারটাকে এই সার্কেলের একদম বটমে প্লেস করে দিতে হবে। তার জন্য স্ন্যাপ অ্যাক্টিভেশন থাকা দরকার। স্ন্যাপ অ্যাক্টিভেশনের জন্য টপ রাইট কর্নারের এই বাটনটাকে, যদি এটা ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে জাস্ট ক্লিক করে নেবেন। এখন এটা অ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে। স্ন্যাপ সেটিং এর জন্য এই বাটনটা ক্লিক করে চেক করে দেখে নিতে পারেন যে স্ন্যাপ সেটিং এখানে কি কি রয়েছে। এর মধ্যে যেই অপশনগুলো সিলেক্টেড অবস্থায় রয়েছে, বাঞ্ছনীয় আপনাদের স্ন্যাপ সেটিংয়েও সেই অপশনগুলো সিলেক্টেড অবস্থায় থাকবে। না থাকলে একবার চেক করে দেখে নিন। এইগুলো সিলেক্টেড অবস্থায় অবশ্যই করে নেবেন, এবং আদার পয়েন্টসের মধ্যে অবজেক্ট মিড পয়েন্ট এবং অবজেক্ট রোটেশন সেন্টার এই দুটো যেন অবশ্যই সিলেক্টেড অবস্থায় থাকে। সিম্পলি আমি এই সার্কেলের সেন্টারটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড হোল্ড করে ধরে এইভাবে সিম্পলি আমি যদি বটমের কাছে নিয়ে আসি, এ অটোমেটিক্যালি স্ন্যাপ নিয়ে একদম বটমে প্লেস হয়ে যাবে। এবং এখন এর রোটেশনটা এই সেন্টার অ্যাক্সিসের বরাবর এ রোটেট করবে। এখন এই সার্কেলটির একটি ডুপ্লিকেট কপি আমাদের ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য এডিট মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে ডুপ্লিকেট অপশনটা নিয়ে নিচ্ছি। একটি ডুপ্লিকেট সার্কেল ক্রিয়েট হয়ে গেল, যারও সেন্টার পয়েন্টটা একদম বটমে অ্যালাইন্ড রয়েছে, এবং এটা এই মুহূর্তে এই রোটেশন কন্ট্রোল সিলেকশন অবস্থাতেই রয়েছে। এই রোটেশন কন্ট্রোল দিয়ে আমরা এই সার্কেলটাকে একটুখানি রোটেট করাবো, এবং তার সাথে সাথে আমাদের কন্ট্রোল কি হোল্ড অ্যান্ড প্রেস করে ধরে রাখতে হবে যাতে কিনা এই সার্কেলটা প্রেসাইজ ওয়েতে রোটেট হয়। যদি আমরা কন্ট্রোল কি প্রেস অ্যান্ড হোল্ড করে এই সার্কেলটাকে রোটেট করাই তাহলে এ প্রত্যেকটা স্টেপে 15 ডিগ্রি করে রোটেট করবে, 15 ডিগ্রি করে রোটেট করবে। যেদিকেই আপনারা রোটেট করান না কেন সেটা রোটেটিংয়ের সময় আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা স্টেপে রোটেট করছে, এবং প্রত্যেকটা স্টেপ হচ্ছে 15 ডিগ্রি বাই ডিফল্ট, যেটা সফটওয়্যারের মধ্যে সেট করা থাকে। আমরা যদি 3 বার বা 3টে স্টেপে রোটেট করাই তার মানে টোটাল আমরা 45 ডিগ্রি রোটেশন করছি, যেটা আমাদের চাই। আমি এটাকে 3টে স্টেপে একদিকে রোটেট করাবো, অর্থাৎ টোটাল 45 ডিগ্রিতে রোটেট করাচ্ছি খানিকটা এইরকম ভাবে।
দর্শক বন্ধুরা দেখতে পেলেন আমরা 3টে স্টেপে এই সার্কেলটিকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করালাম এবং এটা এক্স্যাক্টলি 45 ডিগ্রিতে রোটেটেড হয়ে রয়েছে এই মুহূর্তে। আমি আগের সিলেকশনটা তুলে দিয়েছি এবং এই সিলেক্ট টুল দিয়ে একেবারে এইভাবে উইন্ডো সিলেকশনের মাধ্যমে দুটো সার্কেলকেই আমরা একেবারে সিলেক্ট করে ফেলতে পারি। খানিকটা এইরকমভাবে দেখুন দুটো সার্কেল একেবারে সিলেক্টেড হয়ে গেছে এবং এইভাবে সিলেক্টেড অবস্থায় আমরা পাথ মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব ডিফারেন্স বলে অপশনটি। দেখুন অপশনটি নিয়ে নেওয়ার সাথে সাথে সেকেন্ড যে সার্কেলটা ক্রিয়েট হয়েছিল সেটা অমিট হয়ে গেল এবং সেটা অমিট হয়ে গিয়ে আগের ফার্স্ট সার্কেলের থেকে তার পোর্শনটাকে ও কাট করে নিয়ে অমিট হলো। এই ডিফারেন্স টুলটা এইভাবেই কাজ করে এবং আমরা একটা ক্রিসেন্ট মুন শেপ জেনারেট করে ফেলতে পারলাম, যেটা আমাদের ওই লোগো ডিজাইনিং এর জন্য প্রয়োজন ছিল। এখন আমাদের এই শেপটারও সেন্টার পয়েন্টটাকে আরেকবার অ্যালাইন করার প্রয়োজন। এই শেপটারও সেন্টার পয়েন্টটাকে আমাদের একদম এক্স্যাক্টলি এই টিপে এনে স্ন্যাপ নিয়ে বসিয়ে দিতে হবে, যাতে করে কিনা এই অবজেক্টটা এই পয়েন্টের এগেনস্টেই রোটেট করে। এবং এরপরে আমরা যে টুলটা ব্যবহার করতে যাব তার জন্য কিন্তু এই সেন্টার পয়েন্টটা আবার অ্যালাইন করে নেওয়া প্রয়োজন। এর জন্য সিম্পলি এই সিলেকশন টুলটা দিয়েই এই শেপটার উপরে আমরা আরেকবার ক্লিক করব এবং এটা রোটেশন কন্ট্রোল সিলেকশনে টার্ন ওভার করে যাবে। দেখতে পাচ্ছেন যে এর সেন্টার পয়েন্টটা একটু সাইডের দিকে সরে রয়েছে। আমি সিম্পলি এই সেন্টার পয়েন্টটাকে ধরে ক্লিক অ্যান্ড হোল্ড অ্যান্ড ড্র্যাগ করে এটাকে যদি আমি এই দিকে একটুখানি মুভ করাই তাহলে এ অটোমেটিক্যালি স্ন্যাপ নিয়ে এই এন্ড পয়েন্টে বসে যাচ্ছে, যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন। এর জন্য অবশ্যই স্ন্যাপ সেটিংটা অন থাকা প্রয়োজন, যেরকম আমি একটু আগেই এক্সপ্লেন করলাম। আমি ঠিক এইখানে স্ন্যাপ নিয়ে এই সেন্টার পয়েন্টটাকে বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা এর কয়েকটা রোটেটেড কপি ক্রিয়েট করব, যেটার জন্য আমরা আমাদের বহু ব্যবহৃত এবং বহু বিখ্যাত টুলটি ব্যবহার করতে চলেছি। আমার বেশিরভাগ ভিডিওতেই ওই টুলটা ব্যবহার করে বিভিন্ন ডিজাইন আমি আপনাদের ক্রিয়েট করে দেখিয়েছি। টুলটার বিস্তারিত ব্যবহার নিয়ে আমি আমার প্রথম দিকের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। টুলটা সম্পর্কে জানতে হলে এবং এটা কিভাবে কাজ করে এর বিস্তারিত ব্যবহার জানতে হলে ভিডিওটি একবার অবশ্যই দেখে নিতে পারেন, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আমি এডিট মেনুতে চলে যাচ্ছি, এখান থেকে ক্লোন এবং ক্রিয়েট টাইল ক্লোন অপশনটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এরকম একটি উইন্ডো আমাদের খুলে যাবে। সিম্পলি আমরা এটার আরো 9টা কপি ক্রিয়েট করব এবং সেটা রোতেও করতে পারি, কলামেও করতে পারি। আমি কলামেই 9টা কপি ক্রিয়েট করছি, তো আমি এখানে 9 অপশনটা পুট করে দিলাম। এরপরে আমরা শিফট ট্যাবে চলে যাব। এখানে সিম্পলি যেহেতু আমি কলামে কপি ক্রিয়েট করছি, এখান থেকে এক্সক্লুড টাইল, এই কলাম সেকশনের এক্সক্লুড টাইল অপশনটাকে চেক করে নেব। এটা করে নেওয়া প্রয়োজন, আমি এখানে এক্সপ্লেন করছি না এটা আমরা কেন করব। মনে হলে ভিডিওটি একবার দেখে নেবেন, যে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এরপরে স্কেল ট্যাবে যাব না, সরাসরি রোটেশন ট্যাবে চলে যাব এবং পার কলামে এখানে আমি 45 অ্যাঙ্গেলটি পুট করে দিচ্ছি। আপনারা জানেন যে আমরা 45 অ্যাঙ্গেলটি ইউজ করেছি, 45 অ্যাঙ্গেলটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং এখন যদি আমরা এই ক্রিয়েট বাটনটি ক্লিক করি, তাহলে দেখতে পেলেন ক্লিক করার সাথে সাথে আমাদের শেপটার রোটেটেড কপি ক্রিয়েট হয়ে গেল এবং প্রত্যেকটা শেপ তার এজের সঙ্গে একদম কন্ট্যাক্টে লেগে রয়েছে। ঠিক এই ইফেক্টটাই আমরা ক্রিয়েট করতে চাইছিলাম। এখন আমাদের এই টাইল ক্লোন টুলটার আর দরকার পড়বে না, টাইল ক্লোন টুলটাকে আমরা অফ করে দিচ্ছি এবং আমরা আগের মতো এই সিলেকশন টুলটা দিয়ে জাস্ট সিম্পলি এটাকে এইভাবে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট ব্যবহার করে সমস্ত শেপগুলোকে একেবারে এইভাবে সিলেক্ট করে নেব এবং এটা একটি গ্রুপে কম্বাইন করে দেবো। তার জন্য অবজেক্ট মেনুতে চলে যাব, এখান থেকে গ্রুপ অপশনটি সিলেক্ট করে নেব। এটি গ্রুপে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে কম্বাইন হয়ে গেছে। এর স্ট্রোক স্টাইলগুলোকে আমরা আরেকটু থিকার করব, তার জন্য আমরা এটা সিলেক্টেড অবস্থায় স্ট্রোক স্টাইলে চলে যাব এবং সিম্পলি এই উইথের ভ্যালুটাকে ইনক্রিজ করার মাধ্যমে এই স্ট্রোক স্টাইলটাকে আমরা আরেকটু থিকার ভ্যালু অ্যাপ্লাই করছি এবং এটা আমি 3.5 নিয়ার 3.5 এর ভ্যালু অ্যাপ্লাই করলাম। আপনারা আপনাদের প্র্যাকটিস করার সময় আপনারা যেরকম চাইছেন এটাকে ভ্যালুটাকে কমিয়ে বাড়িয়ে দেখে নিতে পারেন আপনাদের ক্ষেত্রে কীরকম রেজাল্ট জেনারেট করছে। এবং এরপরে আমি আবার ফিল ট্যাবে চলে আসছি, কেন সেটা প্রয়োজন পড়বে এক্ষুনি আপনারা দেখতে পাবেন। এই অবস্থায় আমরা সিলেকশনটাকে তুলে দিচ্ছি এবং এর প্রত্যেকটা শেপের মধ্যে আমরা বিভিন্ন কালার ফিল করব এবং সেটা করার জন্য আমাদের একটা অসাধারণ টুল রয়েছে, যেটা আমরা এখান থেকে টুলবার থেকে সিলেক্ট করে নিতে পারি। ফিল বাউন্ডেড এরিয়া বা কিবোর্ডের শর্টকাট ইউ কি প্রেস করলে আপনারা এই টুলটা সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে আইকনে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে নিচ্ছি। এই ফিল্ড বাউন্ডেড এরিয়া টুলটি আমি সিলেক্ট করে নিলাম এবং এক একটি শেপকে আমি বিভিন্ন কালারে
ফিল করব যেরকম ইফেক্টটা আমরা দেখেছিলাম আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে ছিল। সিম্পলি আমি এই ফার্স্ট শেপটায় ক্লিক করলাম, এই বাই ডিফল্ট এই কালারটা সেট করা রয়েছে অ্যাশ কালারে ফিল করলো, আমি এটাকে এইভাবে সলিড রেড কালার করে দিলাম। পরবর্তী ক্ষেত্রে এই কাজটা আমি রিপিট করছি, আমি আর এক্সপ্লেন করছি না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন কিভাবে কাজটা করতে হবে, অথবা এটা একটু দেখে নিন। আমি জাস্ট এখানে প্রসেসটাকে একটুখানি স্পিড আপ করে দিচ্ছি, আপনারা দেখলেও বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। জাস্ট আমি শেপে ক্লিক করব, দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকটা শেপে কালার ফিল করে নিয়েছি। আপনারা মনে হলে আপনাদের পছন্দের যে কোনো কালার দিয়ে এইভাবে ফিল করে নিতে পারেন। কিভাবে নিশ্চয়ই প্রসেসটা দেখে বুঝতে পেরে গেছেন। এখন আমাদের এই প্রত্যেকটা কালার ফিল যে অবজেক্টগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি এক একটা আলাদা অবজেক্ট হিসেবে সফটওয়্যার ক্রিয়েট করেছে। এই প্রত্যেকটা কালার ফিল শেপকে আমরা এই সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করব এবং তার জন্য কিবোর্ডে শিফট কি প্রেস অ্যান্ড হোল্ড করে আমাদের ধরে রাখতে হবে জাস্ট এইভাবে। এবং এরপরে এটাকে আমরা মুভ করে সিম্পলি এখানে প্লেস করছি, কারণ এই আমাদের আগের যে থিক স্ট্রোক শেপটা আমরা ক্রিয়েট করেছিলাম এটার আমাদের আর প্রয়োজন পড়বে না। আমরা সিম্পলি এটাকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট কি প্রেস করার মাধ্যমে এটাকে আমরা ডিলিট করে দিলাম। এটার জন্য আমাদের এই কালারফিল অবজেক্টগুলোকে একটু সাইডে মুভ করার প্রয়োজন ছিল এবং এটাকে আবার আমরা এখন এইভাবে উইন্ডো সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করতে পারি। আগের বারে এটাকে আমরা করতে পারতাম না, সেক্ষেত্রে আমাদের আগের থিক স্ট্রোক শেপটাও সিলেক্ট হয়ে যেত। এখন আমরা এইভাবে একেবারে সিলেক্ট করে নিতে পারি সবকটা অবজেক্টকে এবং এটাকে মুভ করে আবার আমরা আমাদের পেজের উপরে প্লেস করে দিচ্ছি এবং সিম্পলি এটাকেও আমরা গ্রুপ করে একটা সিঙ্গেল অবজেক্টে কম্বাইন করে দেবো। তার জন্য অবজেক্ট মেনুতে চলে গেলাম এবং এখান থেকে নিয়ে নিলাম গ্রুপ। দর্শক বন্ধুরা আমরা লোগোটা ক্রিয়েট করে ফেলেছি, এর উপরে আমরা একটু সামান্য ড্রামাটিক ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তার জন্য এটা সিলেক্টেড অবস্থায় আমরা ফিল্টারসে চলে যাব এবং এখান থেকে শ্যাডো অ্যান্ড গ্লো এবং এখান থেকে নিয়ে নেব ড্রপ শ্যাডো বলে অপশনটি। এরকম একটি উইন্ডো খুলে যাবে, লাইভ প্রিভিউ অ্যাক্টিভেট করে নেব। দেখুন একটা অসাধারণ ড্রপ শ্যাডো ইফেক্ট জেনারেট করে গেল। আমি বলবো যেটা ডিফল্ট সিলেকশন রয়েছে সেটাই রেখে দিতে এবং সিম্পলি এখানে একবার অ্যাপ্লাই ক্লিক করে এখানে ক্লোজ বাটনটি ক্লিক করে দিন, ভিডিওটা ক্লোজ হয়ে যাবে এবং এই লোগোটার একটা অসাধারণ ড্রপ শ্যাডো ইফেক্ট জেনারেট করে যাবে। দর্শক বন্ধুরা আমাদের লোগোটা আমরা জেনারেট করে ফেলতে পেরেছি। এটাকে আউটপুট হিসেবে সেভ করার জন্য ফাইল মেনুতে চলে যাবেন, এখান থেকে এক্সপোর্ট অপশনটি সিলেক্ট করে নেবেন। এরকম একটি উইন্ডো আপনাদের খুলে যাবে, এখানে বিভিন্ন অপশন রয়েছে, ডকুমেন্ট, পেজ, সিলেকশন, কাস্টম। বাই ডিফল্ট আমার এখানে পেজ সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ এই পেজটা শুদ্ধ। আপনারা এই শেপটাকে এক্সপোর্ট করতে পারেন, এটা অ্যাজ এ জেপিজি বা পিএনজি যে কোনো ফরম্যাটে আপনারা এক্সপোর্ট করতে পারেন। যদি এটা অ্যাজ এ সিম্বল হিসেবে ইউজ করতে হয় তাহলে এটাকে আপনারা জেপিজি ফাইল হিসেবে ইউজ করতে পারেন। যদি সিম্পল শুধুমাত্র এই লোগোটাকে আপনারা অ্যাজ এ লোগো হিসেবে ইউজ করতে চান তাহলে এটাকে সিলেক্ট করে সিলেকশনে গিয়ে আপনারা এটাকে এক্সপোর্ট করতে পারেন। দেখুন সিলেকশন ট্যাবটা অ্যাক্টিভেট করার সাথে সাথে শুধুমাত্র ও লোগোটাকেই দেখাচ্ছে, এর ব্যাকগ্রাউন্ডটা ও ট্রান্সপারেন্ট হিসেবে ইউজ করবে। যদি এখানে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক বা পিএনজি হিসেবে সিলেক্টেড থাকে, যদি আমি রেকমেন্ড করব আপনারা যদি এটাকে লোগো হিসেবে ব্যবহার করতে চান তাহলে এইভাবেই এটাকে এক্সপোর্ট করুন, অথবা যদি এটাকে সিম্পল গ্রাফিক্স ডিজাইন, আর্ট বা শেপ বা সিম্বল হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা পেজে গিয়েও এটাকে এক্সপোর্ট করতে পারেন এবং সেক্ষেত্রে এখান থেকে এটাকে জেপিজি হিসেবে সিলেক্ট করে নেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের হোয়াইট যে কালারটা রয়েছে সেটাও একসাথেই এক্সপোর্টেড হবে। যদি আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চান তাহলে এখান থেকে সিলেকশন হিসেবেই এটাকে ইউজ করবেন এবং এটাকে অপশনটাকে ফাইল টাইপটাকে পিএনজি বা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স করে নেবেন। সেক্ষেত্রে এটা ট্রান্সপারেন্ট ভেক্টর আর্ট বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ভেক্টর আর্ট হিসেবেই এটা এক্সপোর্ট হবে এবং যেখানে এক্সপোর্ট করতে চান সিম্পলি এই বাটনটাতে ক্লিক করে সেই পাথে আপনারা চলে যাবেন। এখানে একটা ফাইল নেম প্রোভাইড করবেন, সেভ অ্যাজ টাইপ পিএনজি এখানে সিলেক্ট করাই রয়েছে এবং সিম্পলি সেভ বাটনটি ক্লিক করে দিলে সেই পাথে সেই নামে এই ফাইল ফরম্যাটের একটা আউটপুট সফটওয়্যার আপনাদেরকে জেনারেট করে দেবে। দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরিশেষে আপনাদেরকে
আরেকবার অনুরোধ করব, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করবে আপনাদের জন্য আরও এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য, এবং অবশ্যই আমাকে হেল্পও করবে। তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের উপর এরকমই আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায় চেয়ে নিচ্ছি, নমস্কার।